পঞ্চপ্রদীপ দ্বারা আমরা আরতি করি না মা? 5টা সলিতা কেন বলো তো? 6টাও তো হতে পারতো, 4টাও তো হতে পারতো, সলিতা 5টা কেন? পঞ্চপ্রদীপ দিয়ে যে আমরা আরতি করি, মনে কি কোনোদিন প্রশ্ন জেগেছে 5টা সলিতা কেন? 4টাও তো হতে পারতো, 6টাও তো হতে পারতো, 5টাই কেন হলো? এই 5টা সলিতা হলো পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। 5টা জ্ঞান ইন্দ্রিয়। ইন্দ্রিয় কয়টি? 10টি। 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়। সকল ইন্দ্রিয়ের রাজাকে মন। এই একাদশ ইন্দ্রিয়কে সংযোগ করার জন্য, একাদশ ইন্দ্রিয় কৃষ্ণ পদে সংযোগ হবে, একাদশ ইন্দ্রিয়কে সংযম রাখার জন্য একাদশী ব্রত। একাদশী ব্রত করলে ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হয়। এই একাদশ ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ের রাজা মন, তাদেরকে সংযম করার জন্যই ব্রত আদি পালন। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, পায়ুপস্থ, এই যে 10টি ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তার মানে পঞ্চপ্রদীপ হলো 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। জ্ঞান ইন্দ্রিয়, এই 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক হলো পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপে দড়ি কর্পূর বাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। আপনি আরতি করছেন, ললিতা সুন্দরী করে যুগল আরতি। প্রত্যেকেই সখী আনুগত্যে ভজন করবে, যুগল ভজনটাই সখী আনুগত্যে। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করোই সেবা চরণারবিন্দ। সখী আনুগত্য ব্যতীত ভজন হয় না, যুগল ভজন হয় না। আপনি আরতি করছেন, আরতি করার পর এই যে অগ্নি, অগ্নিকে হস্ত দ্বারা স্পর্শ করে সর্বপ্রথম কোথায় স্পর্শ করতে হয়? মাথায়। আমরা তাই করি, সর্বপ্রথম চোখের মাঝে স্পর্শ করতে হয়। এই যে পঞ্চপ্রদীপ আপনার কাছে নিয়ে এলো, আপনি হস্ত দিয়ে পরশ করলেন, তারপর চোখের মাঝে স্পর্শ করবেন, তারপর মস্তকে স্পর্শ করবেন এইভাবে, তারপর প্রণাম দেবেন, প্রার্থনা আমার এই চর্ম চক্ষু থেকে যেন জ্ঞান চক্ষুর উদয় হয়। প্রত্যেক দিন সেজুতি জ্বালাচ্ছি, সন্ধ্যার প্রদীপ, শুধু প্রদীপ জ্বালাই কিন্তু তত্ত্ব বুঝি না, অর্থ বুঝি না। মা মন তুমি তালা খুলো না, আগে নিজেকে চিনো না। আপন ঘরে আধার রাখলে, মন্দিরেতে জ্বালালে বাতি, নিজের ঘরে আধার আর মন্দিরে বাতি জ্বালাচ্ছি প্রতিদিন। মাতৃ জঠরে যখন ছিলাম, এটা একটা অন্ধকার প্রকোষ্ঠ, কত ক্রন্দন করেছিলাম, আমাদের দুঃখ দুর্দশা দেখে গোবিন্দ দর্শন দিয়েছিলেন। অন্ধকার একটা প্রকোষ্ঠে দর্শন পেলাম ভগবানের। সেখানে প্রতিশ্রুতি দিয়ে আমরা এলাম, মানব বলে গোবিন্দের কাছে প্রতিশ্রুতি দিলাম। মানব নাম হলো মনুর সন্তান, আমরা নাম হলো মানব। এলাম পৃথিবীতে, সকল কিছুই ভুলে গেলাম, তার কোনো আদেশ মানছি না। যাব যেদিন আবার অন্ধকার জগতে যাব। পুত্র কন্যা যাদের জন্য পথ দিকে তাকিয়ে থাকি আসবে, তাদেরকে খাইয়ে নিজে খাবো, তারা যাবে না। পতি যাকে ছাড়া কল্পনাই করতে পারি না, পত্নী যাকে ছাড়া ভাবতে পারি না, তারাও থাকবে। আমি আপনি প্রত্যেকেই একা একা একটা অন্ধকার জগতের দিকে যাত্রা করব। এই যে প্রতিদিন আলো জ্বালাচ্ছি, গোবিন্দের চরণে আরতি করছি, এটা গোবিন্দকে আলো দেখানো নয়। মা মনে রাখবে, পৃথিবীতে একমাত্র অগ্নি যাকে কেউ দূষিত করতে পারে না।
এই জগতের সকল কিছুই দূষিত হয়ে গেছে, কিন্তু অগ্নিকে কখনো দূষিত করা যায়? বরং অগ্নি সবাইকে পরিশুদ্ধ করে, কিন্তু সে নিজে দূষিত হয় না। এই যে দেখবে ময়লা ভাগার এক জায়গায় জমা হয়েছে, আমরা অগ্নি জ্বালিয়ে দিচ্ছি, পুড়ে ছাই হয়ে গেছে। নিজে কি দূষিত হয়েছে বাবা? অগ্নি দূষিত হয় না। সকল কিছুই দূষিত হয়ে যায়, জল দূষিত হয়ে যায়, সকল কিছুকেই দূষিত করার শক্তি আছে প্রকৃতির, অগ্নিকে দূষিত করার শক্তি নেই। এই জন্য অগ্নিতে যা কিছু নিবেদন করা হয় মন্ত্র বলে ভগবান সেটি গ্রহণ করেন। আমরা প্রতিদিন যে ভগবানকে আরতি করছি, এটা আমাদের অজ্ঞান জনিত অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার জন্য আরতি। আরতি মানে আত্মনিবেদন, প্রার্থনা। গোবিন্দ, হে গোপাল, অন্ধকার জগতে ছিলাম, কত জঠর পরিক্রমা করেছি ঠাকুর, কোন জঠরে তোমার দর্শন পাইনি। 9 লক্ষ জলজ প্রাণী হয়ে পরিক্রমা করেছি, 10 লক্ষ পাখি হয়ে পরিক্রমা করেছি প্রভু, 11 লক্ষ কৃমিকীট হয়েছি, 20 লক্ষ গাছপালা হয়েছি, 30 লক্ষ পশু হয়েছি গোবিন্দ। কোন জন্মে কোন জঠরে তোমার দর্শন পাইনি, কখনো তোমার সাক্ষাৎ হয়নি। যখন দেবদুর্লভ বিবেক দিয়ে মনুষ্যত্ব বুদ্ধি মনুষ্য জন্ম দিলে, সেদিন তুমি এই অন্ধকার জগতে দুর্দশায় আমি আবিষ্ট ছিলাম। ওই দুর্দশা থেকে বাঁচানোর জন্য অন্ধকার প্রকোষ্ঠে তুমি সেদিন আলোকবর্তিকা জ্ঞানের আলো প্রজ্বলিত করে তুমি চক্ষুদান দিয়েছিলে। সপ্তম মাসে জীব নানা ক্লেশে রয়, তাহাতে কি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল। চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, দেখুন এটা চৈতন্য চক্ষু, পরমাত্মা গুরুদেব বৃষে দেখিবারে পায়। তুমি সেদিন জ্ঞানঞ্জন শলাকা দিয়ে আলোকবর্তিকা জেলে সেদিন তুমি কৃপা করেছিলে। ওই অন্ধকার জগৎ থেকে এলাম, এখানে এসে ভুলে গেলাম অজ্ঞান জনিত অন্ধকারে ডুবে। যেদিন পুত্র কন্যা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একা একা অন্ধকারের পথে যাত্রা করবো হে গোবিন্দ, সেদিন তুমি আলোর মশাল জ্বালিয়ে পথটা দেখিয়ে দিও। হাতটা ধরে আলোর বর্তিকা হাতে নিয়ে ভবের কাছে গিয়ে তোমার চরণ তলিতে তুলে নিয়ে, সেদিন তুমি হাতে বইটা নিয়ে তোমার চরণ তলিতে তুলে ভবের নদী পার করে তোমার অন্ধলোকে পৌঁছে দিও। এজন্যই তো দীপ জ্বেলে যাই, প্রতিদিন তোমার আরতি করছি। তুমি আমার জ্ঞান চক্ষুকে খুলে দাও, যেন তোমায় জানতে পারি, তোমায় দর্শন করতে পারি। গুরুদেবের কাছে প্রার্থনা, হে গুরুদেব, অজ্ঞান জনিত অন্ধকারে আছি, জ্ঞানঞ্জন শলাকয়া, জ্ঞানঞ্জন শলাকা দিয়ে আমার চোখটা উন্মিলিত করে দিন। চক্ষুরুন্মিলিতং জ্ঞান, আমার এই চক্ষুটাকে উন্মিলিত করে দিন জ্ঞানঞ্জন শলাকা দিয়ে। এই জন্যই আরতি। পঞ্চেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক হচ্ছে পঞ্চপ্রদীপ। প্রতিদিন আমরা আরতি করছি আত্মনিবেদন। মনে রাখবে, চোখ দুটি যদি শুদ্ধ না হয়, যতদিন যাবত এই চোখ দুটি পরিশুদ্ধ না হবে, ততদিন যাবত চির সুন্দরকে দর্শন করা যাবে না। চির সুন্দরকে দর্শন করার পশ্চাতে চোখের দোষটাই বড় দোষ। এজন্যই সর্বপ্রথম প্রদীপের অগ্নি রশ্মিটাকে চোখের মাঝে স্পর্শ করতে হয়, ভগবানের বিগ্রহ প্রাণ ভরে দর্শন করতে হয়।
চোখ পরিশুদ্ধ হয়, ভগবানের লীলাস্থলী ধাম গুলো দর্শন করতে হয়। সাধু গুরু বৈষ্ণবকে দর্শন করলে চোখের দোষ কেটে যায়। এই চোখের কার্য কি? চোখের কার্য ভগবানকে দর্শন করা। সখীরে, জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, তার মতো সৌভাগ্যবতী কেউ নেই রে সখী। একবার যে কৃষ্ণ দর্শন করতে পেরেছে, এই চোখ চির সুন্দরকে দর্শন করবে। শ্রীমদ ভাগবতে অম্বরীশ মহারাজের চরিত্র কথায় আমরা দেখতে পাই, অবগত হতে পারি। এই ইন্দ্রিয় দিয়ে কেমন করে গোবিন্দের সেবা করতে হয়। এই সকল ইন্দ্রিয় ভগবানের সেবায় অর্পণ করাটাই যে এই মনুষ্য জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য, মনুষ্য জীবন প্রাপ্তির পশ্চাতে শ্রেষ্ঠ উদ্দেশ্য, এটা আমরা ভাগবত থেকে জানতে পারি। কিন্তু আমরা পারছি না। 24 ঘন্টার মাঝে কতটা সময় তাকে দিচ্ছি, এটাই হচ্ছে মুখ্য কথা। জীবন সমাপ্তিকালে করিব ভজন, এবে করি গৃহসুখ। যারা এমন ভাবছেন একটু বয়স হোক তারপর ভজন করব, একটু সুখ ভোগ করে নেই, অনেকেই ভাবেন ভোগ না করলে কি ত্যাগের ইচ্ছা জাগে? কিছু মূর্খ লোকেরা বলে না, এটা মিথ্যে কথা, ভুল কথা। একবার যে ভোগে জড়িয়ে যায়, এত সহজে সে ওই জায়গা থেকে বের হতে পারে না। ও বাবা, মানুষ কি জানে না ধূমপান শরীরের জন্য ক্ষতিকর? সিগারেটের প্যাকেটের মাঝে লেখাও তো থাকে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান ক্যান্সারের কারণ। সিগারেটের প্যাকেটটা এমন করে ধরছে আর টানছে, ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান হৃদরোগের কারণ। সে কি জানেন? তাহলে পারছে না কেন? একবার যদি জড়িয়ে যায় নেশায়, ওই জায়গা থেকে আসাটা তার জন্য খুবই কঠিন। একবার যে ভোগে জড়িয়ে যায় তার জন্য ত্যাগটা এত সহজ নয়, মহতের কৃপা ছাড়া। মহৎ কৃপা হলে অনেক কিছু হয়ে যায়। যারা ভাবছেন জীবন সমাপ্তিকালে করিব ভজন, এমনি করি গৃহসুখ, একটু গৃহসুখ করে নেই। আবার অনেকেই মনে মনে ভাবেন অনেক ভোগ করে নেব, তারপর আর ভোগের ইচ্ছা জাগবে না, তারপর ত্যাগী হয়ে যাব। তাও ভুল। ও বাবা, যজ্ঞ হচ্ছে, এক চামচ করে যখন ঘি দেয়া হয়, আগুন দাউ দাউ করে জ্বলে কি জ্বলে না? জ্বলে। কিন্তু একসঙ্গে যখন অনেক বেশি ঘি দিয়ে